সূরা হুদের 69 নম্বর আয়াত থেকে আপনি যদি একটা লম্বা ইতিহাস পড়েন, খুব মজার একটা ঘটনা। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা ক্বালা সালামুন ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানীম। সূরা হুদের 69 নম্বর আয়াতটা এখন পড়লাম। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির ভিতরে বসা, হঠাৎ করে তাকিয়ে দেখে 10 জন বয়োবৃদ্ধ শক্তিশালী একবার হুড়মুড় করে আসতেছে, এমন ভাবে আসতেছে মরুভূমির ধুলা উড়াচ্ছে। সুবহানাল্লাহ। ঘুমাচ্ছেন না তো? এটা মজার ঘটনা, বলার সময় নেই, একটু ইঙ্গিত দিয়ে যায় তাহলে এই কথাটা বুঝতে সহজ হবে। আহলাল বাইত কারা এমন ভাবে আসতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে যে এই মানুষগুলো যে আসতেছে এইরকম ভাবে এত শক্তিশালী, এত হুঙ্কার দিয়ে মানুষ, সাধারণ মানুষ আসার কথা না। তো আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির ভিতরে ঢুকতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের হাড়ের বিড আরো কাঁপতেছে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা। তারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে লম্বা একটা সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দিয়া দেরি করে নাই, সঙ্গে সঙ্গে ছুরি একখান হাতে নিছে। কি হাতে নিছে? জোরে বলে। ছুরি একখান হাতে নিছে, নিয়ে ওই মেহমানদেরকে বাড়ির ভিতরে দাঁড়ানো অবস্থায় রেখে উনি দৌড়াচ্ছে গরুর পিছনে। কিসের পিছনে? ঘরের মানুষ কার? বাড়িতে মানুষ, মেহমান। উনি ছুরি হাতে নিয়ে দৌড়াচ্ছে গরুর পিছনে, যাই এক গরু ধরে নিয়ে আসছে। আনার পরে ওই মেহমানদের সামনে জবাই করা শুরু করে দিল। কালকে বলেন মেহমানদের সাথে কথা হয়েছে, কি কথা হয়েছে? শুধু সালাম, ক্বালু সালামা। সালাম নেওয়ার পর আর কথা নাই, তোমরা কারা, কোথা থেকে আসছো, কোনো কথা নাই। উনি মেহমান দেখছে আর গরু ধরে নিয়ে এসে কি করতেছে? জবাই করতেছে। জবাই করে স্ত্রীকে বললো এটা তাড়াতাড়ি ভুনা করো, কথা পরে আগে খাওয়াও। কারণ কি জানেন? মরুভূমির লোক, উনি ভাবছে মরুভূমির লোক অনেক দূর থেকে হেঁটে আসছে, ক্লান্ত, এরা মেহমান। এখনকার মতো তো প্লেন না যে 6 ঘন্টায় উড়ে গেছে। আগে পথিক হাঁটলেই বোঝা যাইতো যে পথিকের খিদে লাগছে, কারণ পায়ে হাঁটা ছাড়া পথ ছিল না। উনি ওই জন্য সবার প্রথম কথা পরে আগে খাওয়া। উনি গরু জবাই করে দিলেন, ভুনা করো। উনি নিজেও রান্না বান্নায় ওনার স্ত্রীর সঙ্গে সামিল হলেন। হওয়ার পরে বিশাল বড় এক প্লেটের মধ্যে আস্ত গরুর বাছুরটাকে ভুনা করে নিয়ে এসে মেহমানের সামনে দিয়ে দিলেন, দিয়ে বললেন খান। মেহমান খায় না। মেহমান কি? তো আগের জামানার একটা কিছু পরিচিতি ছিল যে কোনো বাড়িতে যদি কোনো মেহমান না খায় তাহলে বুঝতে হবে ওই মেহমান কোনো খারাপ কিছু সুসংবাদ নিয়ে আসছে, অথবা এই বাড়িওয়ালার কোনো অভিযোগ আছে, কোনো বিচার আছে। আর মেহমান যদি খায় তাহলে বোঝা যাবে সমস্যা, বাড়িওয়ালার ভয়টা কি হতো? কেটে যেত। মেহমানের সামনে আস্ত গরুর বাছুর ভুনা করে দিছে, মেহমান খায় না। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খাইফা। মেহমানের সামনে দিছে কিন্তু মেহমান হাত কি করে? বাড়ায় না। রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি, মেহমান সামনে হাত বাড়াচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালামের হাড়ের বিড আরো
বাইরে গেছে। কিরে মেহমান খায় না, কি দুঃখ সংবাদ নিয়ে আসি, এরা আমার প্রতি রাগান্বিত বা বেজার কেন, খাচ্ছে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনারা কারা, পরিচয় দেন, খাচ্ছেন না কেন? এবার ওই ব্যক্তিরা বললেন, প্রথমে বলেছিলেন জাত রাসূলুল্লাহ ইব্রাহিম বিল বুশরা, আমরা আপনার জন্য এক সুসংবাদ নিয়ে আসছি। তো সুসংবাদ নিয়ে আসছেন জন্য তো গরুর বাছুর ভুনা করে দিলাম, খান। খুশির সংবাদ যেহেতু নিয়ে আসছেন, খাইয়া নেন। খাচ্ছে না। রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরহুম, তারা খাবে না। ওয়া আওজাসা মিনহুম খীফা, ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, ভয়ে কাঁপতে লাগলেন, আতঙ্কিত হয়ে গেলেন, মেহমানরা খায় না কেন? এবার মেহমানরা বলেন, ক্বালু লা তাখাফ, সুবহানাল্লাহ, ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না, আপনার জন্য সুসংবাদ নিয়ে আসছি। কিসের ভয় পান? ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা আপনাকে একটা সুসংবাদ দিয়ে তারপরে লূত আলাইহিস সালামের কাছে যাব। সুবহানাল্লাহ। লূত আরেকজন নবী, নাম শুনছেন না? লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চাচা ভাতিজা সম্পর্ক। তো ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে যে আমরা আপনার কাছে একটা সুসংবাদ নিয়ে আসছি আপনার জন্য, আপনার হাদিয়াটা, সুসংবাদটা দিয়ে আমরা কার কাছে যাব? লূত আলাইহিস সালামের কাছে যাব। কিন্তু ওখানে লূত আলাইহিস সালামের কাছে যে যাব, ওখানে আর সুসংবাদ নাই, ওখানে দুঃখ সংবাদ আছে। ওয়ামরাআতুহু কাইমাতুন ফাদহিকাত ফাবাশশারনাহা বিইসহাক, জোরে 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 জোরে। মেহমানরা যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা বলতেছে, আপনার জন্য সুসংবাদ আর লূত আলাইহিস সালামের জন্য দুঃখ সংবাদ, দুইটা নিয়ে আসছি, সুসংবাদটা নেন আর দুঃখ সংবাদ পৌঁছায় দিয়ে আসবে। ওয়ামরাতুহু কাইমা, তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, তিনি সেই জায়গায় দাঁড়িয়ে, ফাদহিকাত ফাবাশশারনা, তিনি হাসতেছেন। কি করতেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মেহমান কথা বলে হাসে কে? ওনার স্ত্রী হাসতেছেন। ফাদহিকাত ফাবাশশারনা, তিনি হাসতেছেন। বিইসহাক ওয়া ইয়াকুব, সঙ্গে সঙ্গে মেহমানরা বললেন, আপনাকে যে সুসংবাদ দেওয়ার জন্য আসছি, আপনাদের ঘরে একজন সন্তান হবে, তার নাম হবে ইসহাক। কি নাম হবে? জোরে বলে। তার নাম হবে ইসহাক, তার ছেলের নাম হবে ইয়াকুব। মানে নাতির নাম পর্যন্ত পৌঁছায় দিলেন। সারা তখন একেবারে বৃদ্ধ, প্রায় 100 বছরের কাছাকাছি। সঙ্গে সঙ্গে তিনি বলেন, আলিদু ওয়া আনা আজুজ ওয়া হাযা বালি শাইখা। সুবহানাল্লাহ, বুঝেন নাই তো? আলিদু, ওনার স্ত্রী বলতেছে, কি আশ্চর্য কথা, আমি এত বৃদ্ধ হয়ে গেছি, দাঁত নাই, চামড়া ঝুলে গেছে, চুল পেকে গেছে, আমার এখন বাচ্চা হবে? সুবহানাল্লাহ। ওয়া আনা আজুজ, আশ্চর্য কথা। ওয়া হাযা বালি, এই যে আমার স্বামী দেখো একবারে ঝুঁকে গেছে, মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর একদিক পেকে গেছে, চামড়া ঝুলে গেছে, সে বাবা হবে কেমনে? আর আমার 100 বছরের ভিতরে কোনো সন্তান হয় নাই, এখন এসে সন্তান হবে? এই
কথা যখন বলেছে তখন ওই মেহমানরা বলতেছেন ইন্না হাযা লাশাইউন আজীব। আপনারা কিভাবে আশ্চর্য হলেন? আপনি বৃদ্ধা হয়েছেন, আপনার স্বামী বৃদ্ধ হয়েছে, তাই কি এটা আল্লাহর জন্য কোনো ব্যাপার না? সুবহানাল্লাহ। ইন্না হাযা লাশাইউন আজীব। আপনারা বলেন না কি আজীব কথা? এটা আরবি শব্দ, বলেন কি না? আজীব কথা, আজব কথা, এটা কি শব্দ পাইছেন এখানে? সূরা হুদের 69, 70, 71 নাম্বার আয়াত। কি আজীব! ফেরেশতারা বলতেছে আল্লাহ যদি দেয় আপনারা আশ্চর্য হওয়ার কিছু নাই। শুধু আপনার ঘরেই সন্তান না, ইসহাকের ঘরে যে ইয়াকুব আসবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আমার ভাইরা, এই কথা যখন বললেন তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। ফেরেশতাগণ বলল আপনি কি আল্লাহর হুকুম সম্বন্ধে বিস্ময় বোধ করছেন? আল্লাহর হুকুম সম্পর্কে বিস্ময় বোধ করছেন? বাপ ছাড়া সন্তান আল্লাহ দিতে পারে, পারে কি পারে না? পারে কি পারে না? পুরুষ ছাড়া, পুরুষের জন্মতন্ত্র ছাড়া আল্লাহ পুরুষের মাংস থেকে নারী উৎপাদন করতে পারে, করে নাই? হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের মাংসপিণ্ড থেকে তিনি আবিষ্কার করেছেন, হাড্ডি থেকে আবিষ্কার করেছেন। ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া সন্তান দিয়েছেন, দেন না? এই জন্য ফেরেশতারা বলল আপনি কি আল্লাহর হুকুম সম্বন্ধে বিস্ময় বোধ করছেন? আপনাদের মতো সম্মানিত পরিবার বর্গের উপর রয়েছে আল্লাহর রহমত, রহমাতুল্লাহ কি রয়েছে? ওয়া বারাকাতুহু, এরপরে তার বরকত। নিশ্চয় তিনি সর্বময় প্রশংসার হকদার এবং আল্লাহ তাআলা অতি মর্যাদাবান।